মানে আমি অল্প পুঁজিতে এটা লাভ জিনিসটা আছে। মেন হচ্ছে টেকনিক্যাল বুদ্ধি থাকলে সমস্ত সবকিছু করা যায়। এটা কোনো আচ্ছা। মানে যে পড়াশোনা শিখিনি বলে যে আমি এই লটারি টিকিট বিক্রি করতে পারবো সেরকম কোনো ব্যাপার না। আচ্ছা। কোনো কিছু কিছু কাস্টমার লেডিস আছে, হুম জেন্টস হুম হুম আছে, হুম তারপরে হচ্ছে কোনো বয়স্ক মহিলারা যারা হুম আছে হুম হুম ভাবে, সবাই ভাবে বলছে আমরা একটা কোটি পেলে ভালো হয়। সবাই তো আচ্ছা। কোটি, এবার যার কপাল। আমাদের পাশেই তো মানে আমার ডাল্লাপে পাশেই একটা দোকানে 4টে ভাঙা ছিল, তার মধ্যে কোটি লেগে গেল। ভাগ্য। নমস্কার, নতুন একটা এপিসোডে আপনাদের স্বাগত। প্রেজেন্টিং বাই ডিয়ার লটারি টাইগার অ্যাসোসিয়েটস, পাওয়ার্ড বাই লটারি সংবাদ। আমাদের সঙ্গে আজকেও রয়েছেন একজন বিশেষ অতিথি। বিশেষ কেন বললাম? কারণ এখনকার মহিলারা কিন্তু চার দেওয়ালের মধ্যে বন্দী নেই, তারাও কিন্তু চায় জীবনে কিছু করতে। সেরকমই একজন উদাহরণ একজন রয়েছেন আমাদের সঙ্গে। তো চলুন ওনার সঙ্গে পরিচয় করে নিই এবং ওনার মুখে শুনে নিই ওনার জীবনের জার্নির কথা। তো আমার সঙ্গে রয়েছেন একজন বিশেষ অতিথি। নমস্কার দিদিভাই, কেমন আছেন? ভালো আছে। আপনার নামটা যদি একটু বলেন। টুম্পা সাহা, কোথা থেকে এসছেন? বড়নগর, ডাল্লাপ থেকে। ডানলপ থেকে। আচ্ছা, ছোট থেকে বড় হয়ে ওটাও কি ওখানেই? আচ্ছা, তো আপনার দোকানের নামটা কি আছে? আমার দোকানের নাম হচ্ছে শিবম লটারি সেন্টার। শিবম লটারি সেন্টার। আচ্ছা, তো আপনার ছোট থেকে বড় হয়ে ওটা বললেন ওখানটায়। তো আপনার এখন মানে বাপের বাড়ির দিক থেকে কে কে আছেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বিবাহিত, তো বাপের বাড়ির দিক থেকে কে কে মা রয়েছে? আছে, রিসেন্টলি আমার বাবা 6 মাস হলো মারা গেছে। ও আচ্ছা। তো আর শ্বশুর বাড়ির দিক থেকে? শ্বশুর বাড়ির দিক থেকে কেউ, আমাদের 4জন ফ্যামিলিতে, হাজবেন্ড, আমি, মেয়ে, ছেলে। আচ্ছা, তো ভীষণই তো ব্যস্ত তার মানে। তো মেয়ে স্কুলিং কোথা থেকে? মেয়ের স্কুলিং হচ্ছে আমাদের বাড়ির সামনে আচ্ছা। রামেশ্বর থেকে। এখন ক্লাস মেয়ে পড়ছে ফার্স্ট ইয়ার। আচ্ছা, মেয়ে ফার্স্ট ইয়ার, তাহলে মেয়ে অনেকটাই বড় হয়ে গেছে। আর ছেলে? ছেলে পড়ছে আপনার 6-এ। আচ্ছা ও পড়ছে বিটি রোড কনসালসে। আচ্ছা। শ্বশুর বাড়ি আসার পরের একটু এক্সপিরিয়েন্সটা শুনি, কিরকম হলো, কিরকম লাগলো? শ্বশুর বাড়িতে আসার মানে বিয়ে করে যখন আসলাম তখন আমার হাজবেন্ড এই ডেয়ার লটারিতেই আচ্ছা তখনকার দিনে কাজ করতো। আচ্ছা তখন আমার যখন সম্বন্ধ দেখাশোনা হয় তখন আমার হাজবেন্ডের ব্যবসা ছিল, প্লাস মুদি দোকানে সাপ্লাই করতো। আচ্ছা বসে থাকতো না, দুটো জব করতো। আচ্ছা। ব্যবসা ছিল মানে কিসের? সব রকম ফাস্ট ফুড। আচ্ছা, ফাস্টফুডের দোকান ছিল। আচ্ছা, তাছাড়াও মাল ডেলিভারি করতো। আচ্ছা, তারপর শুনি। তারপরে বিভিন্ন দোকানে মাল সাপ্লাই দিত, হুম। ফাস্ট ফুড। তারপরে অফ টাইমে এই লটারিটা নিয়েও বসতো। আচ্ছা এবার তখন আমার শ্বশুরেরও দোকান ছিল। আচ্ছা শ্বশুরের দোকান ছিল তখনকার দিনে রাজ্যেশ্বরীতে ফার্স্ট প্রাইজ হয়েছিল তখনকার আচ্ছা। দিনে। মানে এটা এবার কত আমার কত সালের কথা বলছেন? এটা 85-86 হবে। আচ্ছা, মানে ডিয়ারের আগের কথা বলছেন, তখন হ্যাঁ, রাজ্যশ্বরী নামে ছিল একদম, লটারির। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। ওকে। তারপরে? তারপরে আমার হাজবেন্ডের লটারির দোকান ছিল, আচ্ছা আর প্লাস মুদিখানা ওই শিকড়, সিগারেট, আচ্ছা 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 এইসব আচ্ছা, বিক্রি করতো, প্লাস লটারিও রাখতো। ওকে। বুঝেছি। আচ্ছা। এবার লটারির ব্যবসাতে এবার রিটার্ন না করে ওটা আনসোল খেয়ে গেছিল। আচ্ছা। তখন ফার্স্ট প্রাইজ হয়েছে, তখন যেহেতু ফ্যামিলিতে তো জয়েন্ট ফ্যামিলি ছিল, শ্বশুর মশাই, ভাসুর, আমার হাজবেন্ড। তখন আমার হাজবেন্ডের বয়সও বেশি ছিল না, আচ্ছা। তখন 16-17 বছর বয়স। ও, অনেক কম বয়স বাবা, এত অল্প বয়সে বিয়ে হয়ে গেছে। সব সংসারের পুরো দায়িত্ব। তা অনেক কর্মঠ ছিলেন উনি ভদ্রলোক। তো তারপরে আস্তে আস্তে আপনি বললেন যে আপনার নিজের একটা ব্যবসা আছে। আপনার কিসের ব্যবসা ম্যাডাম? আমারও লটারির ব্যবসা। আচ্ছা, আপনারও লটারির ব্যবসা। তো আপনার হঠাৎ করে এই ব্যবসায় আসার কারণটা কি? আর কারণ হচ্ছে যে অন্য অন্য ব্যবসা করতে গেলে আপনার লাভ লসের ব্যাপারটা আছে। আচ্ছা ডিয়ার কোম্পানি আমাদের লাভ লস এটা তো রাখিনি, কেননা উল্টে আমাদের লাভটা দিয়েছে। আচ্ছা। এটা আমি 3 শিফটিং খেলা হয়। হুম। 3 শিফটিং বলতে মর্নিং, ডে, নাইট। আচ্ছা মর্নিং এ রিটার্ন সিস্টেম আছে, ডে রিটার্ন সিস্টেম আছে, নাইটেরও আছে। আচ্ছা। আমাদের কোম্পানি একটা এমলট খুলে দিয়েছে, যার ফলে আমরা রিটার্ন করতে পারি। কোনো হয়তো একদিন আমার শরীর অসুস্থ রইলো, শরীরের কথা তো আর মানুষ বলতে হ্যাঁ, পারে অবশ্যই, না, অবশ্যই। শরীর অসুস্থ হতেই পারে। শরীর থাকলে হ্যাঁ, খারাপ অবশ্যই হতেই হতেই পারে। সবারই এবার হতে পারে। হয়তো আমি আজকে বসতে পারছি না, মোবাইলের অ্যাপ আছে, সেটার মাধ্যমে আমি রিটার্ন করে দিলাম মর্নিংটা। আচ্ছা এবার ডেটা শরীরটা ঠিক হলো, সুস্থ হলাম, তখন আবার ডেতে এসে
লটারিটা বিক্রি করতে পারছি না। মানে আপনি বলতে চাইছেন ধরুন আপনার অসুস্থতার কারণে আপনি সকালেরটা বিক্রি করতে পারলেন না, আপনি যদি মনে করছেন ওটা এমনি ফোনে দিয়ে দিলেন, দুপুর থেকে আবার ব্যবসা করছেন, সেটা আপনি ও দোকানে এসে করলেন, সেটা আবার সেই অনুযায়ী রিটার্ন দিচ্ছেন। মানে এই সুযোগ সুবিধাটা দেয়, মানে আপনি চাইলে যেইটুকুনি প্রয়োজন সেইটুকুনি টিকিট নিয়ে ব্যবসা করতে পারবেন। মানে আমি অল্প পুঁজিতে এটা লাভ জিনিসটা আছে। আচ্ছা, অল্প পুঁজি মানে কিরকম বলছেন? কত? আমি 5,000 টাকা নিয়ে ব্যবসায় নামলাম। আচ্ছা, পার ডে আমি 500 টাকা তো নিয়ে আসবো, প্লাস এই যে বোনাস সিস্টেমটা যেটা দেয়, মানে হয়তো কোনো কাস্টমারের হয়তো প্রাইস হলো 600 টাকা, বা আমি মানে 1000-এর ঘর হলো, হয়তো কাস্টমার পেলো 50,000 টাকা, আমাদের ওখান থেকে বোনাস সিস্টেমটা আছে 2500 টাকা। 50,000-এ 2500 টাকা। এবার দেখুন, আপনি একটা অন্য ব্যবসা করতে গেলে পারে আপনাকে তো 2500 টাকা লাভটা দিচ্ছে না, হয়তো 300, 400, 500 দেবে। কিন্তু আমাদের ব্যবসাটা 1000-এর ঘর হলেই তোমার ওখানে 5 সেমের যদি 50,000, মানে 5 সেমটা যদি 50,000 হয়, কাস্টমারের পেলো 50,000 টাকা, আমি পাচ্ছি 2500 টাকা। আচ্ছা, এটা এক্সট্রা একটা পেয়ে যাচ্ছেন। মানে পার ডে একটা আপনি 500 টাকার বিক্রি করলেন, উপরন্তু কারো টিকিট লাগলে সেটাও আপনি 2500 টাকা একটা এক্সট্রা বোনাস পাচ্ছেন। এটা ভীষণ ভালো। বিক্রি করলে পার ডে 500 টাকা তো থাকে, প্লাস 5 সেমে 1000-এর ঘর হলো, তারপরে সেকেন্ড প্রাইস, ফার্স্ট প্রাইস হচ্ছে 1 কোটি, সেকেন্ড প্রাইস হচ্ছে 50,000, 5 সেম বুঝে 10 সেম বুঝে প্রাইসের রেঞ্জটা হচ্ছে। আচ্ছা, মানে অনেক ভেরিয়েন্ট আছে। 50 সেম, 100 সেম, মানে অনেক ভেরিয়েন্ট আছে বলতে চাইছে। টিকিটের বিভিন্ন দামের ভেরিয়েন্ট আছে এবং প্রাইসেরও ভেরিয়েন্ট আছে। আর কি কি, মানে ধরুন কোম্পানি আর কি কি ফ্যাসিলিটিস দিয়ে থাকে আপনাদেরকে বেসিক্যালি? যখন কাস্টমার 5টা কাস্টমার যখন আসে টিকিটটা নিচ্ছে, যখন প্রাইসটা যখন পাচ্ছে, তখন যে কি আনন্দ, যখন বড় বড় প্রাইজ গুলো পায়, তারপর ছোট প্রাইজও পায়, 2500 টাকা কেউ পাচ্ছে, কেউ এখন যেমন আগে ছিল 5 সেমে হয়তো 45,000 টাকা পেতো কোম্পানি, সেটা আমাদের এখন করে দিয়েছে 5 সেম মানে 1000-এর ঘর এখন করে দিয়েছে 50,000। আগে ছিল 45, এখন বাড়িয়ে দিয়েছে প্রাইসটা, 5,000 বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ। তারপরে হচ্ছে 500, আগে ছিল 4500 টাকা, ওটা করে দিয়েছে 500 টাকার ঘর, সেটা হচ্ছে 5,000 করে দিয়েছে। 5 সেমে হচ্ছে 25, তোমার হচ্ছে 10 সেমে হচ্ছে 5,000, আর 5 সেমে হচ্ছে 2500। আচ্ছা, মানে অনেক প্রাইসের ভেরিয়েন্ট বাড়িয়ে দিয়েছে। প্রাইস আছে 120 ঘর খেললে পারে 600 পাবে, 250 টাকার ঘর পেলে পারে 1250 পাবে, 1250। এই ফ্যাসিলিটিস গুলো কোম্পানি দিয়ে থাকে, যেটা আপনি অন্য কোনো ব্যবসার মধ্যে কিন্তু সেটা হয় না, যে আপনি ধরুন কিছু একটা বিক্রি করে এক্সট্রা বেনিফিটসটা কিন্তু আপনারা পান না। কিন্তু ডিয়ার লটারির সঙ্গে ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে কিন্তু আপনারা সেই সুযোগটাও পেয়ে যাবেন বিভিন্ন রকম অল্প সময়ে। আপনাকে ঘন্টা ধরে যে মাছ নিয়ে, সবজি মাছ নিয়ে যেরকম পটল নিয়ে বসতে আমাদের কোম্পানি, সেই জিনিসটা নেই। তুমি রিটার্ন সিস্টেমে হয়তো সারাদিন বসে রইলাম কিন্তু বিক্রি নেই, কিন্তু রিটার্নের সময় ঠিক কাস্টমার এসে তোমার টেবিল কাচিয়ে টিকিট নিয়ে চলে যাবে, এরকমও হয়। মানে এটা আছে, এটা ভাগ্যের ব্যাপার। তারপরে কিছু কাস্টমার আছে হয়তো প্রাইজ পেয়েছে, বড় বড় প্রাইজ গুলো যেরকম 50,000, তারপরে 4.5 লাখ যখন পায়, তখন তো তারা তো ফোনে হয়তো আসতে পারছে না, অফিসে কাজ করছে, হয়তো তাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম, দাদা এই টিকিট গুলো পাঠালাম, এবার সিলেক্ট করলো, তার মধ্যে দিয়ে আবার এই তো সেদিনকে 1 লাখ পেলো। বাহ, 1 লাখ পেয়েছেন, কংগ্রাচুলেশনস। তাহলে মানে সে আপনারও তো, মানে আপনি বললেন যে কাস্টমার বললো ঠিক আছে, বলছে আমি কি দাদা ফোনটা ধরছো না, এরকম মঙ্গলবার, যেরকম বলি মন্দিরে পুজো দিয়ে, আমি অফিসে টাকা তো দিতে যাবো, আমি দেখি একটু এমলারটা খুলে, তা এমলারটা খুলে দেখছি, আমি ভাউচারটা দেখে 5,000 টাকা ভাউচার, তার মানে নিশ্চয়ই বড় প্রাইজ হয়েছে। তারপরে অফিসে ফোন করে বললাম, রুবেন আমার এরকম 5,000, এই একটা কাস্টমারের 1 লাখ প্রাইজ। আপনি এক্ষুনি বললেন যে আপনার মোবাইল অর্ডারের মধ্যে আপনি দেখতে পারেন যে কেউ যদি প্রাইস পেয়েছে, আপনি এক্ষুনি বললেন 5,000 টাকা পেয়েছেন, আপনি ওখান থেকে দেখে বুঝতে পেরেছেন। তো সেটা কিভাবে সম্ভব, সেটা কিভাবে দেখেন? ওটা স্টেটমেন্টে যাই, স্টেটমেন্টে গিয়ে মর্নিং এ 3 শিফটিং এ স্টেটমেন্ট থাকে, তখন এই অ্যাপস এর মধ্যে অনেক কিছু, আর কি কি ফ্যাসিলিটিস থাকে একটু বলুন তো? রেজাল্টটা দেখা যাচ্ছে। আচ্ছা, রেজাল্ট দেখা যায়। আর তারপর রিটার্নটা, তোর হয়তো কোম্পানিটা, আমি হয়তো রিটার্নটা হয়তো কোনো সময় হয়তো ভুল হচ্ছে, তখন কোম্পানিতে ফোন করে এই অ্যাপস এর মাধ্যমে আমি বলতে পারি যে আমার মোবাইল অ্যাপস দিয়ে যাচ্ছে না, এটা ডাইরেক্ট রিটার্নটা। আচ্ছা, এগুলোও করা যায়। আচ্ছা, মানে অ্যাপস এর অনেক রকম সুবিধা, একটা ফিচারস অ্যাপসটা বার করাতে আমাদের অনেক সুবিধা। আচ্ছা, তার মানে এটা বলছেন যে কোম্পানি অনেক কিছু ফ্যাসিলিটিস দিচ্ছে। আচ্ছা, ধরুন এই যে আমরা তো এত প্রচার দেখি, আপনাদের বিভিন্ন অ্যাড দেখি, এখন অনেক তো হটস্টারে অনেক দেখেছি অ্যাড ফ্যাড দেখায়, তো এই প্রচারগুলো কি আপনারা নিজেরা করেন নাকি না?
যেমন এই যে দেখি ছাতাতে বড় বড় ছাতা থাকে, কত দেখি যে দোকানে দোকানে লাগানো থাকে, অনেক দোকানেই আমি দেখেছি। এগুলো কি আপনারাই কেনেন নাকি আপনারাই প্রচার করেন, কি বিষয়টা? কোম্পানি। আচ্ছা, এটা কোম্পানি কোম্পানি করে। থেকে যারা ফুটপাতি, আর সবার জন্যই তো কোম্পানি দেখছে, আমাদের নয় দোকান। আমাদের বৃষ্টি পড়লো হয়তো গায়ে ঝাপটা আসবে আচ্ছা, কিন্তু গাটা ভিজবে না। যারা ফুটপাতি আর ব্যবসা করছে তাদের জন্য তো আচ্ছা। কোম্পানি খুবই এদিকে দিচ্ছে, ছাতা দিচ্ছে। তারপর ব্যানারটা আমাদের দোকানে সামনে, হয়তো বড় দোকান, তার মধ্যে আমাদের কাউন্টার সামনে থাকে, তার জন্য কোম্পানি আমাদের ব্যানার সিস্টেম করে দিয়েছে, ব্যানার লাগিয়ে দিয়ে যায়। তারপরে বড় বড় পোস্টার। ছেলেটা যখন 3 বছর হলো তখন এই উষা এজেন্সি, আচ্ছা, ডাল্লা মুখেই ওনার দোকান। আচ্ছা, এবার সেই দাদার কাছেই আগে আমার হাজবেন্ড জব করতো। আচ্ছা, মানে ওনার কাছে আগে করতেন উনি, তারপরে নিজে তখন ব্যবসা আমাকে করলো। বললো যে আমি যার কাছে জব করতাম এখন দোকানটা এখানে হয়ে গেছে, দেখতে পারো। আচ্ছা। তখন আমি বলছি তাহলে দেখো না, আমার যদি কোনো জব ফব হয়, তখন ওই এজেন্সির দাদা আমাকে বলছে তুমি কম্পিউটার চালাতে জানো? তখনই সত্যি আমরা অল্প পড়াশোনা হ্যাঁ, শিখেছি। হ্যাঁ, যেটা হয়। তখন বললাম যে না দাদা, আমি কিন্তু লটারির টিকিটটা বিক্রি করতে পারবো। তখন 5 সেন্ট 10 সেন্ট দাদা আমাকে দেখিয়ে দিল। হাজবেন্ডেরও এটা আছে, হাজবেন্ডও দেখিয়ে দিয়েছিল। দাদা বলে এরকম ভাবে কাস্টমার আসলে এরকম ডিলিংস করবি। ওই দাদাই সমস্ত সবকিছু শিখিয়ে দিয়ে আজকে আমি এই জায়গায় আর দোকান খুলেছি। আচ্ছা, তার মানে আপনি এটা বললেন যে আপনি খুব বেশি দূর পড়াশোনা করেননি। তো তাহলে এটা কি আমরা মানে বুঝতে পারি বা ভেবে নিতে পারি যে এই ব্যবসায় আসলে কি পড়াশোনা করতে খুব মানে অনেক হাই স্টাডি করার কি দরকার আছে কোনো? না, অল্প পড়াশোনার মধ্যে দিয়ে মেন হচ্ছে টেকনিক্যাল বুদ্ধি। আচ্ছা, বুদ্ধিটা, কাস্টমার বুদ্ধি থাকলে সমস্ত সবকিছু করা যায়। এটা কোনো মানে যে পড়াশোনা শিখিনি বলে যে আমি এই লটারি টিকিট বিক্রি করতে পারবো সেরকম কোনো ব্যাপার। আচ্ছা, মানে বুদ্ধি থাকলে আর একটু নলেজ থাকলে বিষয়টার উপরে তাহলেই করা যেতে পারে। হচ্ছে কাস্টমারকে বোঝানোটা। আচ্ছা, কাস্টমার আসবে তোমার দোকানে, কাস্টমার হয়তো বুঝতে কোনো কিছু কিছু কাস্টমার লেডিস আছে, জেন্টস আছে, তারপরে হচ্ছে কোনো বয়স্ক মহিলারা যারা আছে ভাবে, সবাই ভাবে বলছে আমরা একটা কোটি পেলে ভালো হয়। সবাই তো কোটি, এবার যার কপাল। আমাদের পাশেই তো মানে আমার ডাল্লাপে পাশেই একটা দোকানে 4টে ভাঙা ছিল, তার মধ্যে কোটি লেগে গেল। ভাগ্য। আমার যেরকম লেডিস সমস্ত ধরনের কাস্টমার, মানে বয়স্কও আসছে, মাসিমারাও আসছে, আর দাদারাও আসছে, দিদিরাও আসছে, বৌদিরাও আসছে, সব ধরনের আসে। মানে স্টুডেন্টরাও পর্যন্ত টিকিট কাটছে। আচ্ছা, এই তো সেদিনকে দেখছি একটা মেয়ে 12 ক্লাসে পড়ে, দেখছি লটারির 5 সেন্ট নিচ্ছে, তারপরে বই নিচ্ছে। আমি তখন বলছি তুমি এটার সম্বন্ধে বোঝো? তখন বললো হ্যাঁ আমি পেয়েছি। তার মানে এটা মানে সম্পূর্ণ একটা ভাগ্যের খেলা। কাস্টমার আবার যায়, হয়তো বাচ্চাগুলোই দেখতো এটা কি আছে, একটা টিকিট তো তুলে নিল। মানে টিকিট খেলতে সবাই তার মানে পছন্দ করে, সেই 12 বছর থেকে মানে বয়স্ক মানুষও এই বিষয়ে ভীষণ অভিজ্ঞ হয়ে গেছে। তো উনি কিন্তু একটা কথা বললেন যে এই প্রফেশনে আসতে গেলে, মানে বেসিক্যালি লটারির ব্যবসা করতে গেলে অনেক যে হাই স্টাডি করতে হবে এটি কিন্তু কোনো দরকার নেই। কেউ যদি অল্প পড়াশোনা জানেন, আপনি ভাবছেন বাড়িতে বসে আমি কি করব, কারণ এখনকার মেয়েরা কিন্তু কেউ পিছিয়ে নেই, সবাই চাইছে জীবনে কিছু করতে। তো আপনারাও কিন্তু চাইলে যে অল্প পড়াশোনা শিখেছেন বলেই ব্যবসা করতে পারবে না, সেটা কিন্তু একদমই ভাববেন না। আপনারা আসুন এবং যোগ দিন এবং দেখুন করে যে করতে পারছেন কিনা। তাই তো ম্যাডাম? আচ্ছা ম্যাডাম, এই যে ব্যবসা বাড়ানোর জন্য আপনি কি করেছেন একটুখানি যদি বলেন। ব্যবসা বাড়ানোর জন্য আমি এক এজেন্সি থেকে টিকিট তুলতাম। এবার কোনো কাস্টমার হয়তো কোনো পেমেন্টের জন্য আমি আটকে গেলাম, সেই দাদা আমাকে হেল্প করেছে বলতে ওনার টিকিট আমাকে 1000 পিস টিকিট দিয়ে দিয়েছে, বিক্রি করে ওনাকে যা আচ্ছা মানে টিকিটের লাভের প্রাইসটা উনি আমাকে দিয়েছে। আচ্ছা, এই কাজের মাধ্যমে আসার জন্য কিন্তু এই দাদার প্রচুর অবদান আছে। কারণ এই এজেন্সি মানে উষা এজেন্সির দাদাই আমাকে আরো মানে ভালোভাবে জিনিসটা শিখিয়েছে। এইভাবে কাস্টমার আসলে ডিল করবে, এইভাবে কথা বলবে, এইভাবে টিকিটটা। প্লাস উনি আমাকে শিখিয়েছে আমার পরিবর্তনে। উনি তো বিশাল বড় এজেন্সি, সেই এজেন্সির দাদা অনেক মেয়েরা আসে কাজে শেখার জন্য। তারা আবার যেহেতু আমি ওখানে লেডিস আছি, তা বললো যে অমুকের কাছে যাও, ও শিখিয়ে দেবে। মানে আপনি বলছেন আপনার হাত ধরে আরো ঢুকেছেন, শিখেছে। আচ্ছা, এটা তো মানে খুব ভালো একটা প্লাস পয়েন্ট। বিকেলে থাকে ও শিখেছিল, তারপর আমার বাড়ির পাশে ও শিখে নিজে টুকটাক
আচ্ছা, মানে মহিলারাও স্বনির্ভর হচ্ছে আপনার হাত ধরে, এটা বলতে চাইছেন তো? তো এটা ভীষণ ভালো দিক একটা বললেন। তাহলে আপনি ওমেন্সদের জন্য, মেয়েদের জন্য আপনি কি বার্তা দিতে চান? মেয়েরা যদি ব্যবসা আসতে চায় তাদেরকে কি বার্তা দিতে চান? তাদের বলতে চাই যে এই জিনিসে আসো, এসে ব্যাপারটা টিকিটটা কাস্টমারের থেকে মানে কোম্পানি থেকে নিয়ে কাস্টমারকে টেবিলে পেতে, আমাদের তো টেবিল তো ইউজ করতেই হবে। Exactly. তিনটে মানে 3 শিফটিং এ, মর্নিং ডে নাইট 3 শিফটিং থাকে। এবার 3 শিফটিং এর কাস্টমাররা আসবে, এসে টিকিট নেয় কিভাবে, মানে আচ্ছা। আরো সব দাদারা আসে, তারপরে দিদিরা আসে সব। আচ্ছা, মানে আপনি বলতে চাইছেন যে মহিলারাই ব্যবসায় আসতে পারেন এবং নির্ভয়ে ব্যবসা করতে কোনো পারে। ভয় নেই, কোনো আচ্ছা আর আমি পারছি না, কোম্পানি সব সময় ভুল হলেও তার পাশে সাপোর্ট দিচ্ছে। আচ্ছা, মানে এই মানে মহিলারা যদি ব্যবসা করে কোনো কারণে ধরো বুঝতে পারছে না বা কিছু, সেক্ষেত্রেও কিন্তু কোম্পানি ভীষণভাবে হেল্পফুল এবং সাহায্য করে থাকেন। যে এজেন্সি থেকেই টিকিট না কেন, সেই এজেন্সির স্টাফেরাই, তারপরে যে এজেন্সিতে স্টাফ থাকে বা ম্যানেজার থাকে, আমাদের যেরকম ম্যানেজার হয়তো বুঝতে পারলাম না, আমাদের ম্যানেজার তারপরে স্টাফরা, যার থেকে আমি এজেন্সি থেকে টিকিটটা নিচ্ছি, সেই দাদা প্রচন্ড ভাবে হেল্প করে। আচ্ছা, প্রচন্ড। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন, এটা কি মহিলাদের জন্য একদম সেফ এন্ড সিকিউর? মহিলা তারপরে জেন্টসের জন্য দুজনের উভয়ের পক্ষে খুবই ভালো, ব্যবসাটা অল্প করা যেতে বয়সী পারে। মেয়েরাও করতে পারে, কোনো ভয় নেই। আচ্ছা, মানে আপনি বলতে চাইছেন শুধু মহিলারা নয় বা পুরুষরা নয়, অল্প বয়সী মেয়েরাও কিন্তু এই ব্যবসাতে সমানভাবে আসতে পারে এবং করতে পারে। এটা ভীষণ সেফ এন্ড সিকিউর জায়গা। আমার মেয়েও পারে, আর সত্যি কথা বলতে আমার মেয়েও পারে, ছেলেও পারে। হয়তো কোনো কাস্টমার এলো, হয়তো মেয়েকে আনতে গেলাম বা ছেলেকে আনতে গেলাম, দোকানে হয়তো বসে থাকলো, দুজনেই পারে। ওরা যে অন্য কিছু করতে হবে কোনো ব্যাপার আচ্ছা নেই। এই জিনিসটা ছেলে মেয়ে হাজবেন্ড সবাই। আচ্ছা, 1980 থেকে এখনকার সময় 2026, আপনি বললেন যে ডিয়ার লটারির অনেক হয়েছে, পরিবর্তন হয়েছে। এখনকার 26-এ দাঁড়িয়ে আপনি লটারিটাকে কোন জায়গায় দেখতে চাইছেন? আমরা তো এখন সবকিছু তৈরি করে দিচ্ছি, পরের জেনারেশনে আরো উন্নত। আপনি চাইছেন পরের জেনারেশন যেন আরো উন্নতি করুক এবং এটা যেন আরো এগিয়ে নিয়ে যেতে পারে লটারি ব্যবসাটাকে। ভীষণ ভালো লাগলো ম্যাডাম আপনার সঙ্গে আড্ডা দিতে। সত্যি আমার ইচ্ছে করছে না শেষ করি সময়টা, বাট আমরা সময়ের কাছে বাধা, শেষ তো করতেই হবে। তো আপনাদের কেমন লাগলো আমাদের এই এপিসোডটা জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ, নমস্কার। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।